চট্টগ্রামে কি হচ্ছে এসব? একের পর এক মিলছে শিশু ধর্ষণের অভিযোগ। সবশেষ দুই বোনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক হয়েছে মাদ্রাসা শিক্ষক। শুক্রবারও আক্রান্ত হয়েছে ৩ শিশু। এসব ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৪ জন। ২৪ ঘন্টায় ৫ শিশুকে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ ভাবিয়ে তুলছে সবাইকে। নগরীর আমবাগানে এই মাদ্রাসায় ১০ বছর ও ৬ বছর বয়সী দুই বোনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসাটির শিক্ষক আব্দুল বাতেনকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। ওই শিক্ষক মাদ্রাসাটির দোতলায় অবস্থিত মসজিদেরও মুয়াজ্জিন। ঘটনার পর থেকে বন্ধ রয়েছে মাদ্রাসার কার্যক্রম। তো হুজুর বলতেছে আমি একলা কিভাবে ক্লাসটা করাবো, যে এখন মসজিদ সাবজেক্ট ওইখানে চলে গেছে, থানা নিয়ে গেছে, এই জন্য মানে কি ক্লাসে আমাদের তো একলা সম্ভব নয়। কেন ইমাম সাহেব আমাদেরকে বলছে? বুধবার ঘটনাটা একটু উল্লেখ হয়েছে, হালকা মানে মানুষ, তখন শুক্রবারে পুরোপুরিটা মানুষজন আসছে। খুলশী থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করে ভুক্তভোগী শিশু দুটির পরিবার। পুলিশ জানায় ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা নিয়েছি, আমরা আসামি অ্যারেস্ট করেছি, আদালতে পাঠিয়েছি, আসামি মামলা হয়েছে থানায়। এর আগে শুক্রবার দুপুরে নগরীর বায়েজিদে মোহাম্মদনগরে ৫ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে হাসান নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। জনরোষ থেকে ধর্ষণে অভিযুক্তকে বাঁচাতে দৌড়ে ঘটনাস্থল থেকে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে। শুক্রবার দুপুরে একই সময়ে ডবলমুরিংয়ে হাজীপাড়ায় ৭ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দেয় জনতা। তাকে ছাড়িয়ে নিতে গেলে পুলিশকে প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে তারা। অন্যদিকে চান্দগাঁও সিএনবি এলাকায় ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন একজন। সব মিলিয়ে চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৫ শিশু ধর্ষণ ও শ্লীলতাহানির শিকার হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পুলিশ আসামি গ্রেপ্তার করেছে, এটাই হচ্ছে আমাদের সাফল্য। এবং প্রত্যেকটা ক্ষেত্রে মামলা হচ্ছে, আসামি গ্রেপ্তার হয়েছে। বিচারিক প্রক্রিয়াটা কিন্তু বিজ্ঞ আদালতের বিষয়। এর আগে বৃহস্পতিবার বাকলিয়ায় ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিকেল ৫টা থেকে রাত ২টা পর্যন্ত পুলিশ জনতার দফায় দফায় সংঘর্ষে আহত হয় অর্ধশতাধিক। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।